রাজ্য নির্বাচন কমিশনকে বিজেপির দেওয়া লিস্টে সিউড়ি বিধানসভার 354 জন সংখ্যালঘু সম্প্রদায়ের জীবিত লোককে মৃত বলে দেখানো হয়েছে। এমনই অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বিকাশ রায়চৌধুরী দাবি করেন এর পেছনে মদত রয়েছে বিজেপির। শুধুমাত্র সিউড়ি বিধানসভার 372 জন লোককে মৃত বলে দেখানো হয়েছে লিস্টে। তার মধ্যে 18 জনের মৃত্যু হয়েছে, 354 জনের মৃত্যু হয়নি। তারা এখনো জীবিত রয়েছেন। তাদের সকলকে তৃণমূল কার্যালয়ে ডাকা হয়েছিল আজকে। এই রকম শাহপুর, গুরকুনা, আলুন্দা, ভবানীপুর এই সকল জায়গাতেও আমাদের বাকি লোকগুলোকে মৃত বলে দেখানো হয়েছে। আজকে যাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র, ভোটের আগে এনআরসি, ভোটের আগে সিএ, তারপরে আসল ভোটারকে মৃত বলে ভোটার লিস্ট থেকে নাম কাটিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। আমরা আজকে তাই আপনাদের সামনে আপনাদেরকে ডেকেছি। বিজেপির এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমরা সকল স্তরের মানুষকে সতর্ক করছি যে আপনার এলাকায় যাচাই করুন, বিজেপির এই ঘৃণ্য চক্রান্ত চলছে। এই চক্রান্ত ভোটের আগে পর্যন্ত ওরা চালাবে। আজকে আমরা তাই যে আমাদের বিরুদ্ধে যে ওরা বারবার বলে, প্রমাণ হয়ে গেল তৃণমূল কারচুপি করে ভোটে যেতে না। বিকাশ রায়চৌধুরী দাবি করেন যে সমস্ত এলাকায় এই ধরনের কারচুপি করা হয়েছে সেই সমস্ত এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস। তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন ও জেলা শাসককে বিষয়টি জানানো হয়েছে। কাগজপত্র সমস্ত নিয়ে যেত, ওই জন্য আমরা কথা শুনলাম, আমরা চলে এলাম। যে এরকম মৃত্যু ঘটনা এরকম ঘটেছে, আমরা বেঁচে রয়েছি, কাগজপত্র রয়েছে, এই ঘটনা কেন? তাই তো জিজ্ঞাসা করেন, দেখেন। হ্যাঁ, লিস্ট দিয়েছে বলছে নাকি, যেতে হবে। প্রচুর আগে এখন এই তো আসতে লেগেছে। 12 নম্বর ওয়ার্ড আমাদের সাততলা। তাই আমরা কাগজপত্র নিয়ে আমরা যাই, তারপরে যা হবে পরে হবে। আর মৃত্যু হবে তখন সে চলে যাবে। আর এই ঘটনা কেন ঘটাইছে? সব নিয়ে আসছে, সবই নিয়ে আসছে, আধার কার্ড নিয়ে আসছে, ওই কন্ট্রোল কার্ড নিয়ে আসছে, সবই নিয়ে আসছে। ওয়ার্ডের ভোটার লিস্ট আপনাদেরকে মৃত বলে দিল। হ্যাঁ, মৃত্যু। কোথায় দেখলেন? আপনারা কোথায় দেখলেন? আপনারা জানতে পারলেন? কমিশনের কাছে জানলাম। কমিশনের কাছে কমিশনে এসে কি বলল আপনাকে? যে দেখতে হবে তোমাদের কাগজপত্র নিয়ে এরকম ঘটনা। বেশ আমরা বেঁচে আরো আমরা যেতে পারবো। এর আগে কবে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছিলেন এর আগে? এর আগে 1 বছর আগে ভোট দিয়েছি। 1 বছর। নম্বর পার্টে 37 জন মরা খবর দিয়েছে বিজেপি পার্টি থেকে, যে মাঝে কমপ্লেন করেছিল। 37 জনের মধ্যে 2 জন মারা গেছে অরিজিনাল, 35 জন বেঁচে আছে। এদেরকে মৃত্যুর ডেট দিয়েছে, যারা মারা গেছে। এখন সবাই যারা বেঁচে আছে তারা সবকে নিয়ে চলে এসেছি। যারা আমাদের কাউন্সিলর ছিল অশোক চট্টোপাধ্যায়, উনি বলেছেন। 10 নম্বর ওয়ার্ডে বাপিদা, উনি জানিয়েছিলেন আমাকে। তারা কি সার্ভে করতে গিয়ে জানতে পেরেছে? না, তাদের ডিএম অফিসে জানিয়েছিল যে নামগুলো মারা গেছে। কারা জানিয়েছিল? কাউন্সিলর জানতে পেরেছে। কাউন্সিলর ডিএম অফিসে কারা জানিয়েছিল যারা মারা গেছে? ডিএম অফিস থেকে কাউন্সিলর জানিয়েছে। না, মারা গেছে এটা কে অভিযোগ করেছে? আমাকে জানিয়েছে কাউন্সিলর। ডিএম অফিসে কারা জানিয়েছে যে এই লোকগুলো মারা গেছে? সেটা কাউন্সিলর জানবে, কাউন্সিলর আমাকে জানিয়েছে। না, কাউন্সিলর আপনি জানিয়েছিল? আপনি কে? আমি ওখানে 140 নম্বর পার্টির বুথ প্রেসিডেন্ট। কি নাম আপনার? শেখ আজাদুর রহমান। কোথায় বাড়ি? বাড়ি ছাদতলা। কি সমস্যা হচ্ছে এই মুহূর্তে? নাম কাটা যাচ্ছে, এদের কি সমস্যা হতে পারে আগামী? সমস্যা মানে ভোট দিয়ে গেলে ভোট আর ভোট দিতে দেবে না, যেদের নাম কাটা আছে।
এরকম হতে পারে। ঘটনাটা আমাদের কমিশনার বলছে যে এরকমভাবে তোমাদের মারা গেছে এই রিপোর্ট দিয়েছে। তো কে দিয়েছে সেটা সঠিকভাবে কেন আমি বলতে পারবো, মিথ্যা কথা আমি বলবো। কিন্তু আমাদের বেকার ভাতা পাই, কিন্তু এবার বন্ধ হয়ে যাবে। তা আমরা তো বেঁচে রয়েছি, সহজান তো বেঁচে রয়েছি। আপনাদের এলাকায় এরকম ঘটনা কতজনের হয়েছে? এই যেগুলো সবই ঘটাতে চাপতারা 12 নম্বর কতজন হবে আনুমানিক তা মোটামুটি 20-25 জন হবে হয়তো। আপনারা কোথা থেকে জানতে পারলেন যে আমাদের কমিশনার বলেছে, আমাদের 12 নম্বর ওয়ার্ডের কমিশনার বলে। আজকে আপনি কোথায় এসেছেন? আমি এইখানে এসেছি, এইখানে পার্টি অফিসে। আমি মিউনিসিপ্যালিটি কাজে যে ওখানে পার্টি অফিসে চলো। কি বললো এখানে কারোর সঙ্গে দেখা হয়? রাজনগর, সিউড়ি, শাহাপুর, ভুরকুনা, আলুন্দা, ভবানীপুর এই সমস্ত এলাকাতে এই ধরনের কারচুপি করা হয়েছে।